মালাকাল মউত এসে বলে, ইয়া আইয়ুহান নাফসুল হামিদা উখরুজি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশংসিত আত্মা, সন্তুষ্ট চিত্তে আল্লাহর সন্তুষ্টির মধ্যে আপনি বেরিয়ে যান। রাসূল বলছেন, বোতল থেকে পানি ঢাললে যেরকম বের হয়, আস্তে আস্তে করে তার রূহ এরকম ওই মালাকাল মউতের হাতে চলে আসবে। সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ বলছেন 1 নাম্বার 2 নাম্বার আয়াতে, ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। নাজিআতে গারকা হলো জাহান্নামীদের রূহ, যারা পাপিষ্ঠ তাদের রূহ টেনে আনবে। প্রত্যেক পশমের গোড়ায় বর্ষি লাগায়া উল্টা টান দিলে যেরকম কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হবে তাদের। আর নাশিতাতে নাশতা, বোতলের পানি ঢলে পড়লে আস্তে আস্তে যেরকম সহজভাবে বের হয়, মুমিনের রূহটা এত সহজভাবে বের করে আনবেন কে? আল্লাহ আনাবেন। যখনই মালাকাল মউতের হাতে রূহটা যাবে, ওই যে জান্নাতের কাফন নিয়ে ফেরেশতারা এসেছে, তারা বলবে, এত সুন্দর রূহ আমাদের কাফনে দিয়ে দেন। সুবহানাল্লাহ বললেন না? দুইটা কাফন হয়, একটা দুনিয়াতে হয় আর একটা জান্নাত থেকে আসে। যখনই ওটার ভিতরে নিবে, ওটার ভিতরে রেশমি রুমালের ভিতরে সুগন্ধি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। জান্নাতের রূহ, মুমিনের রূহ যখন বের হবে, ওটার সুঘ্রাণ সব ফেরেশতার নাকে চলে যাবে। ফেরেশতারা বলতে থাকবে, কার রূহ? ইউসাদুল মালাইকাতু ইলাস সামা। ফেরেশতারা ওই রূহ নিয়ে আল্লাহর আকাশের দিকে উঠতে থাকবে। প্রথম আকাশে যাওয়ার পরে বলা হবে, মান হাদা, নাম বলা হবে। বলবে, হ্যাঁ আল্লাহ ওর নাম বলেছে, তাকে উপরে নিয়ে আসো। প্রথম আকাশের দায়িত্বে থাকবে একজন ফেরেশতা, নাম হলো ইসমাইল। কি নাম? আরো জোরে বলেন। ওনার আন্ডারে থাকবে 12,000 ফেরেশতা। কয় হাজার? আবার ওই প্রত্যেক হাজারের একজনের সাথে থাকবে 1 লাখ করে। প্রথম আকাশের দায়িত্বে। দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ ভেদ করে চলে যাবে সপ্তম আকাশে। আল্লাহ বলবেন, উক্তুব ইসমাউ ফিল আল্লিন, তার নামটা ইল্লিনের মধ্যে লিখে দাও। তার রূহটা নিয়ে আবার তোমরা দুনিয়ায় চলে যাও। শরীরটা কোথায় আছে? কথা কর, কোথায় আছে? এই মাওলানা উঠলেন কেন? এই যে কোথায় যান মাওলানা? হ্যাঁ, সবাইকে ধরিচ্ছে, আরো টাইট করে ধরিবে, বুঝছো? সব নবীরা হাতে লাঠি রাখতেন খুতবার সময়। এখন রাখা দরকার AK-47, কারণ এখন লাঠির যুগ নাই। কিসের যুগ? দেখেন না তালেবান কি লয়া দেয়। এতদিন তালেবানরা কাছে সন্ত্রাসী, এখন কয় আমাদের জন্য রহমত। সারা পৃথিবীর 3 নম্বর অর্থনীতি এখন আফগানিস্তানে। কয় নাম্বার? 3 নাম্বার। মোল্লাদেরকে দেশ ছেড়ে দাও, দেশকে আসমানে উঠিয়ে দিবে, কোনো অভাব থাকবে না। কারণ ইসলাম আছে যেখানে, শান্তি আছে। আপনারা দেখেন না, করোনা যখন বাড়লো, সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী বলছে হেফজোখানা খুলে দাও। কি খুলে দাও? হেফজোখানা খুলে দাও। কারণ করোনা কোরআন ছাড়া আর কিছু দিয়ে থামানো যাবে না। ভারতের এক ঠাকুর বলছে, গরু কা বোল ফিলো, গরুর মুদ খা, করোনা ভালো। ওই শালা আগে মরছে। নোংরামি যেখানে রোগ আছে, পবিত্রতা যেখানে অসুখ নাই, সেখানে মসজিদে অধিকাংশ মুসল্লিরা ভালো। ঠিক না? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার রূহটা আবার নিয়ে আসা হবে কবরে। তখন 2 জন ফেরেশতা, শুভ্র চেহারা, সুন্দর চেহারা, তাকে এসে প্রশ্ন করবে, মার রব্বুক, তোমার রবকে? তিনি বলবেন, রব্বি আল্লাহ, রব্বানা লাকাল, রব্বানা লাকাল, রব্বি আল্লাহ। মান হাদার রাজুল, মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, এই মানুষটিকে, কাকে তোমার নেতা বানানো হয়েছে? তোমার নবীকে ছিল, রাসূলকে নিয়ে 3টা প্রশ্ন। কয়টা? 3টা। বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? তোমার দল কি ছিল? আমার দল হলো ইসলাম। উপর থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার গোলাম সত্য বলেছে। ফাফরিশু ফিরাশাল জান্নাহ, আলবিসু লিবাসাল জান্নাহ, ইফতাহু বাবাম মিনাল জান্নাতি ইয়া আরহামার। বলা হবে, উপর থেকে আওয়াজ আসবে, বলবে তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও,
তার বিছনা জান্নাতের বিছনা বিছিয়ে দাও। তার সাথে জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের হুর গেলমান তার চোখে পড়বে। তিনি বলবেন, আল্লাহ আমি এগুলো চাই। আল্লাহ বলবেন, নুম কানাও মিলৌরুস, বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তুমি কবরে এরকম ঘুমাও। তোমার সবচেয়ে প্রিয়জন ছাড়া তোমাকে কেউ ডাকবে? প্রিয়জন কে? কে? আল্লাহ। আপনি আমাদেরকে আপনার প্রিয়জন হিসেবে কবুল করেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, ওই ঘুমন্ত মুমিন উঠবে, মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কে আমার আরামের ঘুম ভাঙিয়ে দিল? বলবে, এটা রহমানের ওয়াদা, তিনি সত্য বলেছেন। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে সবাইকে কপাল দান করেন। আরো চিৎকার করে নামাজের দরকার আছে না নাই? তাকওয়ার দরকার আছে না নাই? বউকে ইসলামের ভিতরে চালানোর দরকার আছে না নাই? আপনার মেয়েটা কোথায় যায়, কোথায় থাকে? আপনার ছেলেটা সন্ধ্যার পরে ঘরে ফিরে না, থাকে কোথায়? 5 ওয়াক্ত নামাজ ছেলে পড়ে না, আপনি খবর নেন না। আপনি শুধু প্রাইভেট পড়াচ্ছেন, এটা করবেন সেটা করবেন। এরকম বহু ছেলে আছে যারা মেডিকেলের বারান্দা গিয়ে মারা গেছে, দুনিয়া থেকে নাই। আছে না নাই? কথা কন না কেন? যেমন আবরার ছেলেটা আছে, এখন ইঞ্জিনিয়ারিং এ পড়তে গেছে, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েটে, কিন্তু এখন সে আর দুনিয়ায় নাই। কিন্তু কবরে গেলেই প্রশ্ন আছে না নাই? 12 বছরের পর থেকে সব প্রশ্ন তাকে করবেন কে? তার আমলনামা তার গলায় ঝুলিয়ে দিবেন। সূরা বনী ইসরাঈল, আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তার আমলনামা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তার আমলনামা দেখে দেখে ফেরেশতারা তার সাথে ব্যবহার করবে। আল্লাহ আমাদের সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করেন। কোথায় হাদিসটা বলছিলেন রাসূল, মনে আছে তো? কোথায় কোথায়? কবরের। এবার বলছেন আবার। আর যে লোকটা সারা জীবন ইসলাম পালন করে নেই, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, বিবিকে ঠকিয়েছে, যৌতুক খেয়েছে, গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, আজে বাজে কাজ করেছে, কোরআনের মাহফিলের ধারে কাছেও আসে নাই, আসে না নাই? এরকম লোকটাকে জিজ্ঞেস করা হবে। তাকে যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, জাহান্নামের ফেরেশতা আসবে। 3টা বর্ণনা। কয়টা? 3টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের কিছু ফেরেশতা আসবে, এত গাঢ় কালো, চোখগুলো হবে নীল। চোখগুলো হবে কি? নীল। লাইন ধরে যখন তার ঘরের ভিতরে আসতে থাকবে, এখনো মালাকাল মউত আসে নাই, সে তখনই চিৎকার করা শুরু করবে, তোমরা কারা? তোমরা কারা? তোমরা কেন এখানে এসেছো? মাদ্দা বাসারহি, তার দৃষ্টি সীমানায় বসে পড়বে। চূড়ান্ত ভাবে মালাকাল মউত আসবে। অন্নাজিআতে গরকা, প্রতি পশমের গোড়ায় সুই লাগায়া টান দিলে যত কষ্ট হয়, তার চেয়ে কষ্ট করে তার জান বের করে আনবে। বের করে আনার সাথে সাথেই জাহান্নামের ফেরেশতারা বলবে, আমাদের কাছে দাও। জাহান্নামের কর্কশ দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে, কেউ কেউ বলেছেন ছালার চটরে চেয়ে দাদরা খাদরা কাপড় নিয়ে বসে থাকবে। যখনই তাদের হাতে দেয়া হবে, ইউসাদু ইলাস সামা, তারা আকাশের দিকে যেতে শুরু করবে। ফেরেশতারা বলবে, দুর্গন্ধে আর টিকতে পাচ্ছি না। কোন খবিশ আত্মা, এত দুর্গন্ধ! যারা মানুষের হক মেরেছে, স্ত্রীর হক মেরেছে, ছেলে মেয়ের হক মেরেছে, আছে না নাই? এক ছেলেকে বেশি, আরেক ছেলেকে কম, আছে না নাই? মেয়েকে কিছুই দেয়নি, সব ছেলেদেরকে দিয়েছে, এরকম বলি আছে না? কথা কন না কেন? আপনি কেমনি এটা করেন? কিছু হলেই আমাদের পিতারা কয়, তোর তেজ্য করুন। একটু ইয়াকুব আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন, 11টা সন্তান। কয়জন? ইউসুফ আলাইহিস সালাম সহ কয়জন? 12 জন। 11 ভাই মিলে ইউসুফকে কোথায় ফেললেন? কূপের ভিতরে। তিনি কি 11টারে তেজ্য করছিলেন? কথা কন না কেন? তেজ্য করেন নাই। আপনার সন্তানদেরকে আপনি একভাবে ট্রিট করবেন। অনেক পিতা আছে, এক ছেলেকে বেশি দেয়, আরেক ছেলেকে দেয় না, এই পিতা জাহান্নামী। আবার ছেলেকে দেয়, মেয়েকে মোটেই দেয় না। মেয়েদেরকে দিলেও খারাপ জায়গা দেয়, আছে না নাই? অথচ রাসূল বলেছেন মেয়েদেরকে আগে। মেয়েদেরকে কি আগে? লেডিস ফার্স্ট। এটা ইংলিশদের কথা না, এটা রাসূলের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাওয়ার সময় সবার শেষে মা ফাতেমার সাথে দেখা করতেন।
আবার কোথা থেকে এসে সবার আগে মা ফাতেমার খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। নবী মোর পরশমণি, আপনাদের মাইক নেই, গলা তো আছে আপনাদের, আপনারা তো হাজার হাজার, আমি তো একা মানুষ। আপনারা যদি গলা দিয়ে আওয়াজ করেন এই মাইক ফেল। নবী মোর পরশমণি, কোনো সন্দেহ হয় না, নবী মোর সোনার কোনো সন্দেহ নাই, কিন্তু জপতে হবে কার নাম? শিরক করা যাবে। আমরা একজনের নাম জপি ফাজকুরুনি আযকুরুকুম। আবেগের ঠেলায় অনেকেই লিখে ফেলেছেন, জাতীয় কবিও লিখেছেন, কিন্তু তিনি খুব কৌশলী ছিলেন। জাতীয় কবি ছিলেন অসম্ভব ট্যালেন্টেড একজন মানুষ। ট্রেনে বসে আছেন, হঠাৎ করে একটা মেয়ে ঢুকেছে, তিনি লিখলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ। দেখেন কথারে ঘুরায় কেমনে, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, কিছু বলে না তো চাঁদ সে কি মোর অপরাধ। তোমারে হেরিতে পেয়েছি আঁখি মনোহর, তোমারে হেরিতে রূপ সুন্দর পেয়েছি আঁখি মনোহর। কত যে উপমার সম্রাট ছিল এই লোকটা। দেখেন চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি, এই যে পোকগুলো উঠতেছে চাঁদকে দেখেই তো উঠতেছে, ঠিক না বা ঠিক? কিছু তো বলে না চাঁদ, কোন দিকে ঘুরে দিচ্ছে। নজরুল লিখেছেন মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপ বাগে। কি নাম হবে? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে। উনি কিন্তু খুব বেশি একজন ওয়াহিদ একজন মানুষ ছিলেন। দেখেন একটা গানের ভিতরে তিনি একটা গজল লিখছেন, ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। নাজাত দিবেন কে? তো কাকে বললেন? আবার শেষে গিয়ে উত্তর দিচ্ছেন, আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে, কোথায় পাবো সে আবে হায়াত ইয়া নবীজি রাহবাতা। এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। শেষে গিয়ে কার কথা বলতেছে? আল্লাহর কথা। এই জন্য এক লাইন দেখে আপনি কোনো রায় দিয়েন না, পুরাটা দেখেন, পুরাটা দেখে তারপরে কথা বলেন। আল্লাহ তাকে মাফ করে দিক, বলেন আমিন। এত সুন্দর এত শ্রেষ্ঠ কবিতা রবি ঠাকুরও লিখতে পারেন নাই। কবিতায় যা দিয়েছে নজরুল, নজরুলকে কেউ ভুলতে পারবে না। নজরুল যে কনফিডেন্স কবিতাতে লিখেছেন, আমি চিরতরে দূরে সরে যাব তবু দেব না আমায় ভুলিতে, এই কনফিডেন্স রবি ঠাকুর রাখতে পারেননি। তিনি বলেছেন, শতবর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা কানে, পড়লে পড়তে পারো, না হলো নাও পড়তে পারো। কবিতাতে যিনি যা দিয়েছেন, ও মনে রমজানেরি রোজার শেষে এলো খুশিরি। ঘুম আসতেছে, ইসলাম সুন্দর, সুন্দর আছে যেখানে ইসলাম আছে, তাকওয়া আছে যেখানে, বরকত আছে সেখানে। এখন আফগানিস্তানে কি আছে বলেন তো? তাকওয়া আছে, কি আছে? তাকওয়া। আগে 290 আফগানিস্তানি রুপি দিলে $1 হতো, এখন 60টা দিলে $1। বলছে কিভাবে 3 বছরের মাথায় কিভাবে এত উন্নত করলেন দেশকে। তারা বলছে 3টা কাজ আমরা করেছি। 1 নম্বরে চুরি বন্ধ করেছি। বাংলাদেশে যদি শুধু চুরি বন্ধ হয়, বাংলাদেশের মতো ধনী দেশ একটাও হবে না। চুরি আর ঘুষ আছে না নাই? কি সুন্দর করে মাথায় টুপি দিয়ে, কপালে দাগ,
কিছু আনেন নাই, কিছু আনেন নাই, মনে হয় হের বাপে থুইয়া গেছে, লগে লগে জুতা দিয়া গালে পিটাইলে। এখন যেগুলো ঘুষ খায় কুত্তার চেয়ে নিকৃষ্ট এগুলো। দেশের সবচেয়ে কম বেতনের চাকরি যারা করে তারাও এখন 25,000 টাকা পায়। সবচেয়ে কম স্যালারি ছিল আগে পুলিশ ভাইদের, ঠিক না ঠিক? এখন 20,000-এর নিচে কোনো পুলিশের স্যালারি, ভাত ডাল আলু তেল সব কি শুধু হা করবি আর খাবি। সবচেয়ে কম বেতন হলো আমার মসজিদের ইমামদের, ঠিক না ঠিক? কিন্তু এরা সবচেয়ে সুন্দর থাকে, এদেরকে দেখলেই মনে হয় ফেরেশতা আসতেছে। আর যেগুলো অফিসে বসে ঘুষ খায় দেখলে মনে হয় জুতা দিয়ে পিটাই, মুখে কোনো হাসি নাই। সালাম দিবেন আপনার মনে হবে আপনি অপরাধ করেছেন। কেমন আছেন স্যার? সুবিধা না, তোর সুবিধা জীবনে হবেও না। তুই মানুষের হক মেরেছিস, মানুষের হক যারা মারে এদের দুনিয়াও শেষ, আখিরাতও শান্তি হবে না। তোর শান্তি নিয়ে গেছেন কে? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যারা মানুষকে খুন করে এরা কোনোদিন সুখে থাকতে পারে? সব সময় তাদের অন্তরের ভিতরে যন্ত্রণা আছে না নাই? যন্ত্রণা হতে হতেও দুনিয়া থেকে বিদায় নেয়, ঠিক না বাড়ি? সেজন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে। 2 নম্বর, তারা বলছে ইন্টারনেটের চোরা ব্যবসা বন্ধ করে দিয়েছে, ইবেলি। তারপর ওই যে ডেস্টিনি গাছ বেচতেছে কক্সবাজার, এখান থেকে টাকা নিচ্ছে। এই যে গাছটা দেখতেছেন, এটা এখন শিশু, আপনি 5,000 টাকা দিয়ে কিনবেন, 2 বছর পরে এটা বুড়ো হবে, বাস টাকা নিয়ে গেল। ইন্টারনেট ব্যবসা বন্ধ। 3 নম্বর, তারা বলছে মেয়েদেরকে ঘরে ঢুকায় দিচ্ছে। কার কথা? অকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা ঘরে থাকো, কার কথা? এখন রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হয় কাদের কারণে? কথা বলেন। স্কুল ছুটি হয়েছে বা সালা, কথা কর না কেন? অধিকাংশ অ্যাক্সিডেন্ট গুলো মেয়েদের কারণে হচ্ছে, ঠিক না ঠিক? কিসের? মানুষের লোভ তো আছে, মানুষকে আল্লাহ একটা সচেতন প্রবৃত্তি দিয়ে আল্লাহ বানিয়েছেন, ঠিক না ঠিক? যাতে করে আমাদের বংশধারা টিকে থাকে। এখন তো আরেক ঝামেলা হয়ে গেছে, শরীফা হয়ে যাচ্ছে, তো বংশধারা শেষ। এটা বুঝতে হবে আমাদের, আমরা রবের শিক্ষায় শিক্ষিত হব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ইত্তাকু রাব্বাকুম, ভয় করতে হবে রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন। 2টা জেন্ডার, কয়টা? পুরুষ এবং মহিলা। পুরুষ এবং মহিলা সৃষ্টি করেছেন কে? একজন থেকে সৃষ্টি করেছেন, আগে পুরুষ তারপরে মহিলা। ওই পুরুষের পাঁজরের হাড় থেকে মেয়েদেরকে বানিয়েছেন। পাঁজরের হাড় সোজা না বেঁকা? মেয়েরা একটু বেঁকামি আছে না নাই? কিন্তু আপনাকে এটাকে আদর করে ঠিক করতে হবে। আপনি বেঁকা হলে হবে না। মেয়ের একটু রাগ করো, খাবো না, আপনি বললেন তোর বাপে খাবে, তাহলে সংসারও শেষ, পরিবারও শেষ। মেয়েদের রুচি জানবেন আপনি। যেমন রাসূলের 9 জন বিবি রাসূলের সাথে একবার রাগ করলেন। কয়জন? 9 জন। রাসূল কারো সাথে কথা না বলে মসজিদে নববীতে থাকলেন 29 দিন। কয়দিন? মেয়েদের সাথে কথা বলতে তো হারছে, কারণ মেয়েরা দৈনিক কথা বলে 6,000 আর পুরুষ বলে 3,000। মেয়েদের এই ঘটলি মিনিটে লড়ে 170 বার, আর পুরুষেরটা লড়ে 60 থেকে 70 বার। পুরুষে যখন একটা কয় 10টা কয়ে বয়ে যায়, তখনই চুল ধরে এত কথা কসকে। কারণ ও যদি কথা না বলতো আমরা ভাষা শিখতাম না, ঠিক না বা ঠিক? একটা মেয়ের 5টা বাচ্চা ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের সৃষ্টি কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। এই জন্য মারা ইনফিনিটি। যত দিবেন মায়েরা না করে না। 10টা শাড়ি দেন, এরপরে যদি বলেন আর লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়। বলবে না যে আর লাগবে না, কি কয়? দিলে ভালো হয়। এটা ওদের দোষ না, এটা জান্নাতের ওই প্রবৃত্তি তাদের ভিতরে। তারা সৌন্দর্যকে পছন্দ করে, ঠিক না বাটি? হলিয়া রাসূল বলেছেন, ওই মেয়ে নেককার যে মেয়েকে দেখে তার স্বামী খুশি হয়ে যায়। ওই মেয়ে নেককার যেই স্বামী
যেই মেয়ে তার স্বামীর অনুপস্থিতি কাউকে হেলো কয় না, স্বামীর সম্পদগুলো হেফাজত করে, ওই মেয়ে নেককার। স্বামীর অনুপস্থিতি যে নিজের চরিত্রকে হেফাজতে রাখে, ওই মেয়ে কি নেককার। আর একটা নেককার মেয়ের দাম দুনিয়া আখিরাতের চেয়ে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। রাসূল বলছেন তিনটা নিয়ামত যার ঘরে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তার ঘরে দিয়েছে। প্রথম হলো লিসানান যাকিরান, সব সময় যে জিহ্বা জিকির করে কার? আল্লাহর জিকির। উঠতে বসতে চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিহ্বা কখনো খালি থাকে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু। আহা, কি মনে করেন আপনারা নিজেদের? দেখেন রাসূলের সব গুনাহ মাফ, ঠিক না বেঠিক? সূরা ফাতির 2 নম্বর আয়াত, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। সেই নবী দৈনিক 100 বার বেশি তওবা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন 70 থেকে 100 বার ইস্তেগফার করে ফেলতেন রাহমাতাল লিল। কারো সাথে কথা বলছেন, এর ভিতরে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, তিনার কোনো গুনাহ নাই, পড়েছেন যাতে আমরা পড়তে পারি। এরপরে 2 নাম্বার বলছেন কালবান খাশিয়া, যেই অন্তর কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আজান হলো, দুনিয়া একদিকে, আমার নামাজ একদিকে, ঠিক না ঠিক? আজান হলো, আর কোথাও যাব না। কোথায়? কোথায়? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কি আছে? নামাজ আছে। নামাজ নামাজ নামাজ, আগে হিসাব হবে কিসের? মান হাফাজা সলাতা, যে নামাজকে হেফাজত করবে তাকে হেফাজত করবেন কে? আর যে নামাজ নষ্ট করবে তার সব আমল নষ্ট করে দিবেন কে? খবরদার নামাজ যেন নষ্ট না হয়ে যায়। নামাজ সুন্দর করে পড়েন, নামাজগুলো শিখেন। মসজিদগুলোতে গেলে মনে হয় কি পড়ে এরা। আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায় গিয়ে দেখি, একখানে মাগরিব পড়লাম, একবারও রব্বানা লাকাল হামদ করতে পারিনি। সামি আল্লাহু লিমান হামিদ, আমি তো একটু কথা কওয়া মানুষ, আমি বললাম হুজুর আমি তো একবারও রব্বানা লাকাল হামদ করতে পারি না। কয় আমি ইমাম না, আমি মুয়াজ্জিন। আমি বললাম তো ইমাম কোথায়? কয় ইমাম ছুটিতে গেছে। তো আপনি রব্বানা লাকাল হামদ করতে না পারলে আপনি নামাজ পড়েছেন কেন? রাসূল বলছেন ইমাম বলবে সামি আল্লাহু লিমান, আমরা বলবো রব্বানা লাকাল। যে রব্বানা লাকাল হামদ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন বলে দাও আমি সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। এরপরে সাহাবী পড়েছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রাসূল আরো লম্বা দোয়া পড়ছেন। রাসূল পড়ছেন মিল উল আরদ মিল উস সামাওয়াত মিল উমা শাইতা মিন বাদ আহলুস সানায়াল মাজদান তাহাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এখন লম্বা করলে কয় এটা লা মাযহাবী। আরে মিয়া কি এর লা মাযহাবী? লা মাযহাবী বলতে কোনো জিনিস দুনিয়াতে কথা কন না কা। প্রত্যেকটা লোকেরাই কোনো না কোনো ইমামের ভক্ত, ঠিক না বাটি? কিসের লা মাযহাবী? হাত এখানে বাদোস, তুই ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী, তুই শাফিঈর অনুসারী, তুই মালিক রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী, তুই হাত বাদোস না। আছে না নাই? দেখবেন কিছু লোক হাত বাঁধে না, বাঁধবো না, কি করবি কর। আছে না? মক্কা শরীফে গেলে বেশি দেখা যায়, অন্যান্য জায়গাতেও দেখা যায়। তা আমি এদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি খবর? তোমারটা তুমি পড়ো। এরা হলো ইমাম মালিক। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তাহাজ্জুদে লম্বা সময় হাত এভাবে ধরে রাখতে রাখতে ব্যথা হয়ে যেত, ছেড়ে দিতেন। ওটাই তিনি গ্রহণ করেছেন। এগুলো সৌন্দর্য, এগুলো নিয়ে ঠেলাঠেলি করার কিছুই নাই। আপনি মসজিদে ঢুকলে আগে ইমামকে অনুসরণ করবেন, ঠিক না বা ঠিক? ইমাম যদি আসতে আমিন বলে আপনিও আসতে বলবেন। আর ইমাম যদি জোরে কয় আপনি চুপ করে বয়ে থাকবেন কোন দুঃখ। মক্কা শরীফে ইমাম কি করে? কি করে? জোরে কয়। আপনারা কি করেন? কথা কন না কা? জোরে, কত জোরে পারি বলে দেবো ইনশাআল্লাহ। ইমামের আগে কিছুই করবেন না। আমাদের সবগুলো ইমাম সুন্দর নামাজ পড়ে, ঠিক না বেটি? কথা কন না কেন? নামাজের সৌন্দর্য ইমামদের কাছে আছে না নাই? কত সুন্দর করে সালাম করে, কত সুন্দর করে কেরাত পড়ে, তারপরে আপনারা বেতন দেন না।
7,000 টাকা বেতন, 3 মাস বাকি আসেনি, কিন্তু মুখে কোনো মলিনতা নাই। সব ডাক্তার ফেল, হুজুরের কাছে যায়, হুজুর ডাক্তাররা কইছে আর সম্ভাবনা নাই, আপনি একটু ফু দিয়ে দেন। হুজুর ফু দেওয়ার পরে পোলা এখন তাজা হয়ে আড়ে। কি রে তুই তাজা হয়ে আড়স? ওই যে আপনার পানি ফোড়া খেয়েছি না, এরপর থেকে তাজা হয়ে গেছে। তো হুজুরের হাদিয়া কই? কই হাদিয়া? ইমাম সাহেবেরা টাকা দেয়া ছাড়া ফু দিবেন না। আপনি যদি মনে করেন আপনার ফুয়ে ভালো হবে, এক ফু দিয়া 30টা ছাগল নেন। কয়টা? আবু সাইদ খুদরি 30টা ছাগল নিছে। কয়টা? সাহাবায়ে কেরাম বলছে আমরা ধর্ম না, রাসূলের কাছে গেছে, রাসূল হাসে, কয় ছাগল আমারে দাও, তুমিও খাও। কি সুন্দর ব্যবসা তুমি করেছো, এক ফু দিয়ে 30 ছাগল। কয় ছাগল? 30 ছাগল। আমি একখানে দিয়েছি ফু। ছেলে টেলে হয় না তো কোরআন শরীফের অনেকগুলো আয়াত ছেলের পক্ষে আছে না নাই? সূরা সাফফাতে আছে, সূরা আম্বিয়াতে আছে, হাবলি সলিহান লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন, অনেকগুলো আয়াত। এগুলো পড়ে ফু দিলাম, মাশাআল্লাহ, আল্লাহ সন্তান দিলেন। কয়েকদিন পরে সে আসলো ছেলে নিয়ে হাতে করে। আমি বললাম তোমার না আগে সন্তান ছিল না? কো চাচা ওই যে পানি পড়া দিছিলেন, আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তো আমার হাদিয়া কই? কয় হাদিয়া তো আপনি চান না, হাদিয়া দিয়ে নইলে বদদুয়া দেবো, মইরা থাকবো। বললাম তুই বেটা এত সহজ মনে করছো ইসলাম? হাদিয়া আনস না কেন তোরা? হ্যাঁ, গরিব মানুষের না আমরা মাফ করে দেবো, ঠিক না বেঠে? কিন্তু পয়সা করে ছাড়বো কেন? কোথায় কোথায় যায়, আহা কয়টা বলবো, কোথায় যায় এরা? সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর ইমাম সাহেবের 10টা টাকা দিতে কলজা ছিঁড়ে যায়, ঠিক না বেটে? তোর মতো বখিল দিয়ে কাজটা হবে কি? অনেক ইমাম অনেক ফজিলতের আছে না নাই? ফু দিলে কাজ হয়, আছে না এরকম ইমাম? আমি আমার জীবনে পেয়েছি। একজন অন্ধ হাফেজ, রাস্তা দিয়ে চলতেন, কাউকে জিজ্ঞেস করতেন না, গলা একবার শুনলে বলতেন এই তুমি কোথায় যাও, নাম ধরে। আমি একবার দেখা করেছি, 3 মাস পরে যাওয়ার পরে হুজুর আসসালাম, কয় তারে কোন সময় এসে তুমি? হ্যাঁ হুজুর আপনি আমার দেখেন নাকি? কয় আমার মনেরটা খোলা, উপরেরটা বন্ধ। আহা, ওনার কাছে গেলে পানি পড়া দিলেই কাজ। এরকম বরকতি লোক আছে না নাই? আল্লাহ আমাদের দেশের বরকতি লোকদেরকে আপনি বাড়ায়া দেন। আপনি পানি পড়া নিবেন আপনার আব্বা থেকে, আপনার আম্মা থেকে, ওনার চেয়ে বরকতি আর কেউ নাই। আব্বা আম্মা থেকে নিবেন। একজন সারা পৃথিবীর শ্রেষ্ঠ কোরআনের পাখি হয়ে চলে গেলেন, শুধু বাপমার দোয়া। কার দোয়া? বাপমার দোয়া। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনাদের এই যে আপনাদের যারাই আছে সফল কাম হয়েছে, দেখেন এদের পিছনে বাপ মায়ের দোয়া আছে না নাই? আছে। আপনার খবর নেন, ইতিহাস নেন। ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। রবের ভয় আসার জন্য, তাকওয়ার জন্য 5টা কাজ আমরা করব। কয়টা? প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ঈমান মানে হলো আপনার ছেলেকে আপনি সেকুলার পড়া পড়াইতে পারবেন না। আপনার ছেলের পড়া হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আপনার বউর চলাফেরা হবে আল্লাহর নামে। আপনার মেয়ের পড়াশোনা হবে আল্লাহর নামে। 2 নম্বর নামাজ কায়েম করবেন। রাজি আছেন তো? নামাজ, বিবি বাচ্চা সবাইকে নিয়ে কি পড়বো? কি পড়বো? নামাজ পড়বো, ঘরে সুন্নত পড়বো, আর ফরজগুলো পড়বো কোথায়? ছেলেকে নিয়ে মসজিদে যান, 7 বছর হয়েছে মসজিদে যান। কিছু মুরব্বী আছে মসজিদে বাচ্চা থাকলে আছে না? কেন এটা? কেন এটা করবেন না? এটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মসজিদে দেখলে মিষ্টি খাওয়াতেন। বুখারীতে বর্ণনা এসেছে, রাসূল এক ছোট্ট শিশু নিয়ে এক সাহাবী এসেছেন, তাকে কোলে নিয়ে রাসূল নামাজ শুরু করেছেন। রুকুতে গিয়েছেন, ওকে পাশে বসিয়ে রেখেছেন, সেজদা করে পাশে বসিয়ে রেখে আবার তালে কোলে নিয়ে উঠেছেন। রাসূল সেজদা দিয়েছেন, মাথায় বসেছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সেজদা লম্বা হয়ে গেছে, আসরের সেজদা। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা তো আসরে দেন না। অসুস্থ হলেন নাকি, ওই আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, নাতি ঘাড়ে বসেছিল, তাকে কষ্ট দিতে চাই নাই, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মন থেকে কোনো কথা বলে না, আল্লাহ ওহী করার পরে কথা বলেন রাহমাতাল লিল। 3 নম্বর, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যা রিজিক দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করব। রাজি আছি তো? প্রথম খরচ 177 সূরা বাকারা। প্রথম খরচ হলো নিজের আত্মীয় স্বজন। ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল
কোরবা, নিজের রক্তের সম্পর্ককে দিবেন। বাহিরের লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, বাড়ির পাশে নিজের চাচা একবারও বলে না। এরকম বেয়াদব আছে না নাই? আপন চাস্তো ভাই চাস্তো বোন খবরই রাখে না, কিসের সম্পদ কিসের কি। রাসূল 4 সিঁড়ি খবর নিতেন। কয় সিঁড়ি? 4 সিঁড়ি। রাসূলের বাপের নিচের আত্মীয় যারা, তার নিচে যারা, তার নিচে যারা, এমনকি ওনার মায়ের বান্ধবীদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন, আমি সবচেয়ে ঈর্ষা করতাম মা খাদিজাকে, খাদিজাতুল কুবরার মতো ঈর্ষা কাউকে করতাম না। কেন তাকে ঈর্ষা করতেন এত? বলছে, একটা ছাগল জবাই করলেও রাসূল ছাগলের শ্রেষ্ঠ গোস্তটা নিয়ে মদিনার রাস্তায় রাস্তায় হাঁটতেন। কোথায় খাদিজার আত্মীয় স্বজন পাওয়া যায়, কোথায় খাদিজার কাউকে পাওয়া যায়, তার হাতে তুলে দিতেন ওই গোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে 3 নাম্বার, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনার ভাই খেতে পায় না, যাকাতের টাকা ভাইয়ের হাতে গোপনে পুড়ে দেন। খুশি হবেন কে? বলার দরকার নাই, যাকাত দিচ্ছি। আপনি 10,000 টাকা ভাইয়ের হাতে গুঁজে দেন, মনে মনে রাখেন যাকাতের টাকা। কারণ যাকাত বললে ভাই নিবে না, আত্মমর্যাদা বোধ আছে না নাই? গোপনে দিয়ে দেন। ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা, নিজের নিকটাত্মীয় প্রথম। যখন আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত নেক পাবা না যতক্ষণ পর্যন্ত সবচেয়ে ভালোবাসার জিনিস আল্লাহর রাস্তায় দান না করবা। তালহা রাদিয়াল্লাহু আনহু এসে মসজিদে নববীর সামনে যে বাগান এটা দিচ্ছেন আল্লাহর হাবিবের হাতে তুলে, রাসূল বললেন, আমি পেয়েছি, তুমি এটা তোমার আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দাও, তাহলে 2টা লাভ, দানের সওয়াবও পাবা, তোমার হায়াত আল্লাহ বাড়ায় দিবেন। নিকটাত্মীয় আছে না নাই? 4 নম্বরে বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, রাসূলের উপরে যা নাজিল হয়েছে সেটার উপর ঈমান আনতে হবে। রাসূলের আগে যত নবী আছে সব আমাদের নবী, ঈমান আনতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে দেখে বিশ্বাস করতে হবে। আজকে যে সমস্ত যুবকেরা ইন্টারনেটের ভিতরে ঘন্টা সে ঘন্টা মেয়ের সাথে কথা বলো, তোমার চোখের জিনা হয়, তোমার হাতের জিনা হয়, তোমার মনের জিনা হয়। এই জিনা থেকে সরে আসো। এই ইন্টারনেট মেয়ে দেখে দেখে যদি ঘুমাও, তোমার ঘুম হবে জাহান্নামের ঘুম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঘুমাতে যাবা তসবিহ পড়ে পড়ে, ঠিক না বা ঠিক? রাত আসলেই ফেসবুকে ভালো জিনিস আছে না খারাপ? কথা কন না কেন? তোমরা কি করো এখানে? আপনারা কত ধৈর্যশীল মানুষ। এই 5টা কাজ যে করবে, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, রবের পক্ষ থেকে হেদায়েত পাবে তারা। কে বলছেন? কে বলছেন? উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা সফল হয়ে যাবা। আপনার বাচ্চাকে আপনি কি বানাতে চান আপনি বলেন। আমি যে কোনো জায়গায় যাই, ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, বাবারা মাদ্রাসায় পড়ছো, কি হতে চাও? হুজুর বড় আলেম হতে চাই, বড় হাফেজ হতে চাই। বলছি, আল্লাহ তো এটা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে আমার প্রজনী তাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, মেহেরবানি করে আপনি আমাদের দোয়া কবুল করে নেন। নামাজ কি? নামাজ, সালাত, সালাত, সালাত আল্লাহ কবুল করেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ওখান থেকে হাজার হাজার নরনারী সৃষ্টি করে দিয়েছেন কে? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই। কথা কন, একটা হইলে আর না হইলে? হ্যাঁ, দেখছেন অবস্থা। জিনার কথা কিভাবে মুখস্থ করাচ্ছে মানুষকে। এই স্লোগান হারাম স্লোগান। কিসের ছেলে হোক মেয়ে হোক, 2টি যথেষ্ট। তুই কে যথেষ্ট করার মূর্খ? আল্লাহ বলছেন, নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদের রিজিক আমি দেই, যারা আসবে তাদের রিজিকও আমি দেই। তুমি বন্ধ করার কে মূর্খ? বাংলাদেশের মতো শান্তির দেশ আছে এখন? বাংলাদেশের আসল সম্পদ কি বলেন তো? জনসম্পদ। আসল সম্পদ কি? জনসম্পদ। সম্পদ, সন্তান বেশি যেখানে বরকত বেশি। এক বাপের 7টা ছেলে, ওই 7টার ভয়ে 2টা কথাও কয় না, ঠিক না বা ঠিক? আর এখন আপনারা যারা শিক্ষিত তারা নিয়েছেন 2 খান অথবা 1 খান, আর যারা শিক্ষা দীক্ষা নাই হ্যাঁ গো কয় ডজন হেরা কইতেও পারে না। আমার বাড়ির পাশে এক মামা ছিল, 2 দিন আগে মারা গেছে। বললাম, মামা তোমার সন্তান কয়টা? মামা বালিশ গয়না কইতে হইব।
মোমেন ভাইয়ের ঘুম আসতেছে, বালিশ দেব, ওয়াজ করতেছি আমি, উনি ঘুমায় বসে বসে। আপনাদের ঘুম আসতেছে? আমি ছেড়ে দেবো এখন। আরে কি এর না 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 গিয়া ঘরে কইের না, 12টা তো হয়ে গেছে। না না 12:30 না, আপনারা অনেক ধৈর্যশীল, আমার মায়েরা আরো ধৈর্যশীল। আল্লাহ আমাদের আব্বা আম্মাদেরকে কবুল করেন। আমাদের যত ভাই বোন এসেছেন আল্লাহ সবাইকে আপনি মাসুম বানায়া দেন। মেয়েদেরকে কখনো তুই তংবারি করে ডাকবেন না, কোনো স্বামী যেন তার স্ত্রীকে তুই করে না ডাকে। আজকে একটা লেখা দেখছিলাম, আমার ফেসবুক নেই, আমি বিভিন্ন জনের ফেসবুকে মাঝে মধ্যে আমার চোখ পড়ে। তো এক ছেলে লিখছে যে আমি একটা মেয়েকে বিয়ে করেছি, আমার বাসর করে যাওয়ার পরে মনে হয়েছে কোনো আলকাতরার সাথে আমি শুইতেছি। তো এত তো কালো, এরপরে সে লাল লিপস্টিক দিছে, কয় আমার বমি আসতেছিল। কিন্তু এই যে ছেলেটা হাসতেছে, আমারও হাসি আসছে। কিন্তু আব্বা আমার সাথে, আব্বা ওই ওনার বন্ধুর মেয়েকে আনবেন ওয়াদা দিয়েছিলেন, এরকম আমাদের দেশে আগে থেকে আছে না নাই? আমি তারপরে আব্বা আম্মার রায়ের উপর খুশি হয়ে তার সাথে থাকতে লাগলাম, কিন্তু কোনোদিন তাকে আপনি করে বলি নেই, অথবা কোনোদিন তাকে কোনো অনুরোধও করি নেই, খাইছি কি জিজ্ঞাসাও করি নেই। কিন্তু এ আমার সাথে ঘর করছে, আমি আসা পর্যন্ত মেয়েরা জেগে থাকে, আমার খাওয়াগুলো মেয়েটা বেড়ে দেয়, আমি কখনো তার খাবার খবর নেই না। 6 মাস পরে সে আমাকে বলল আমার মাথা ঘুরায়, আমার বমি বমি ভাব। আমার তখন মনে হলো কি তার পেটে কি হয়েছে, আল্লাহ একটা নেয়ামত দিচ্ছে। আমি বললাম ঠিক আছে তুমি চলো তোমাকে ডাক্তারে নিয়ে যাই। তো ডাক্তারে নিয়ে যাওয়ার পরে সে কানে কানে বলতেছে আমি ঘরে যে তুই কই, এটা কিন্তু ডাক্তারে কবি না, ডাক্তারের সামনে তোমারে তুমি কমু, আর তুমি আমার আপনি কইও। তো মেয়েটা তো আগে থেকে আপনি বলে, গ্রামের মেয়েটা স্বামীরে কি বলে, কি বলে, আপনি বলে সব সময়। কিন্তু ছেলেগুলো হয় বেয়াদব, তুই, এরপরে চুল ধরে। সে বলছে আমি ডাক্তারের কাছ থেকে আসলাম, আমার সন্তান দুনিয়াতে আসার সময় ঘনিয়ে আসলো। তখন আমার বিবির প্রতি আলাদা একটা আদর জন্ম নিল। আমি তার খবর নিতে লাগলাম। সে সতিকা করে যাচ্ছে, বারবার আমার হাত ধরে বলছে এই যাওয়াই আমার শেষ যাওয়া হয়ে যেতে পারে। আমার সন্তানটা দুনিয়াতে আসলো, কিন্তু আমার বেবিটা আর ফিরে আসলো না। সে লিখছে আমি এই যন্ত্রণায় সারা জীবন আর কখনো কোনো মেয়েকে ঘরে আনতে পারি কিনা আমি জানি না, তবে আপনারা কখনো রঙকে প্রাধান্য দিয়েন না, আপনারা একটা মানুষকে প্রাধান্য দেন, একটা মানুষকে ভালোবাসেন। একটা মা যে কত কোরবানি দেয়, ঠিক না ঠিক? এই জন্য মায়ের দিকটা কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। সূরা লোকমান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। মায়ের দিকটা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? কে বলছেন? কে বলছেন? ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে মা পেটে নিয়েছেন। কত লাথি মেরে মায়ের ঘুম ভাঙিয়ে দিয়েছি, পেটের খাওয়ার বের করে দিয়েছি, একটু বিরক্ত হয়নি। কোন আল্লামা বলছিলেন পুরুষের পেটে যদি সন্তান হতো জন্মের সময় আছাড় মেরে মেরে ফেলতো, কারণ বলতো পেটে এত দৌড়াদৌড়ি করছো কেন। কিন্তু মা ধৈর্যের পরাকাষ্ঠা, ঠিক না ঠিক? রক্ত প্রবাহিত হয়ে যায়, তারপরে যখন দুনিয়াতে আসে 2 বছর দুধ পান করায় এই মা। আল্লাহ বলছেন আগে আমার শুকরিয়া আদায় কর, তারপরে বাপ মার শুকরিয়া আদায় কর। বাপ মার শুকরিয়া আদায় করো। বাপ মার শুকরিয়া কি? বাপ মার জন্য দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রথম আল্লাহ বলছেন 5টা কাজ করবা। কয়টা? বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠায় না, 1। 2 নম্বর উফ বলো না। 3 নম্বর ঝিড়কি দিয়ে কথা বলো না। 4 নম্বর নরম কথা বলো, সুন্দর কথা বলো, প্রেস্টিজিয়াস ওয়ার্ড কি ইউজ করো। ওয়াকুল্লাহুম কাওলান কারীমা। 5 নম্বরে বলছেন ওয়াকফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমাহ, রহমতের ডানা বিছাও। রহমতের ডানা তুমি
তোমার বউ, তোমার ছেলে মেয়ে, তোমার টাকা পয়সা সব বিছিয়ে দাও। রাসূল মুআয বিন জাবালকে বলছেন পরামর্শ 10টা। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবি না, নামাজ ছাড়বি না, যদি তোকে হত্যা করা হয়, কেটেও ফেলা হয়, তাও আল্লাহর সাথে শিরক করবি না। 2 নম্বর, নামাজ ছাড়বা না কোনো অবস্থায়। 3 নম্বর, পিতা মাতা যদি সম্পদ থেকে বের করে দেয়, পিতা মাতার নাফরমানি করতে পারবা? পিতামাতা যদি বলে তোমার সম্পদ ছেড়ে চলে যাও, চলে যাবা, কোনো প্রশ্ন বাক্য ব্যয় করতে পারবা? এটা রাসূল কোরআনের সাথে মিলিয়ে বলছেন, সূরা বাকারা 215, মা আনফাকতুম মিন খাইরিন ফালিওয়ালিদাইন, যা খরচ করবা পিতামাতার জন্য খরচ করো। কার কথা? আল্লাহর কথা। পিতামাতা তোমাকে লালন পালন করতে কোনো হিসাব নেয়নি, তুমিও কোনো হিসাব নিও না। 6 নম্বরে দোয়া ছুড়ে দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি আমার আব্বা আমার কবর অন্ধকার। রাসূল বলছেন, দোয়া করো, প্রতি দোয়াতে একটা নূরের বাতি আল্লাহ জ্বালিয়ে দিবেন। ছেলে দোয়া শুরু করেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রতি দোয়াতে একটা করে নূরের বাতি। কিছুদিন পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এবারে দেখেছি শুধু আলোকে আলোকময় পিতামাতার কবর। দোয়া করবো তো? রবকে মানবেন তো? বিবির অধিকার দিবেন তো? রাসূল কিভাবে দিতেন দেখেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে প্রিয় খাবার কি? রাসূল বলছেন, সারিদ। কি খাবার? সারিদ, গোস্ত, গোস্তের ঝোলের ভিতরে রুটি টুকটাক ভিজিয়ে দিয়ে তারপরে খেতেন, রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন, আমি আর রাসূল খেতে বসেছি সারিদ, রাসূল প্রথম লোকমাটি আমার মুখে ঢুকিয়ে দিলেন। আমি যখন পানি খেলাম, মুখের ময়লা গ্লাসের গায়ে লাগলো, ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেলেন, রাহমাতাল লিল। বিবির অধিকার কিভাবে দিয়েছেন? আবার মাকে নিয়ে চাঁদনি রাতে দৌড় দিয়েছেন, রাহমাতাল লিল। মা সাফিয়া বলছেন, আমি ওটে ওটা পছন্দ করতাম, তিরমিজির বর্ণনা। রাসূল এইভাবে হাত পাততেন, রাসূলের হাতের ভিতরে আমি পা রেখে ওটের উপরে উঠতাম, সেই ওটের রশি ধরে টানতেন, রাহমাতাল লিল আলামিন। আবার এই সাফিয়া বলছেন, এত ভালোবাসতেন বিবিদের, কোন বিবির যখন মন খারাপ হতো, চোখে পানি আসতো, ওই পানি মাটিতে পড়ার আগেই রাসূলের হাতে পড়তো। আমাকে একদিন উম্মে সালমা বলেন, আমি ইহুদির মাইয়া। কার মাইয়া? কথা কন না কা? আমাকে এক হুজুর বলছে আমি ইহুদি। আমারে যেমন জাকির নায়েকেরা অনেক ইহুদি বলছে, বলে নাই? কথা কন না কেন? হ্যাঁ, জাকির নায়েক কি ইহুদি? ও দাওয়াতে অনেক লোক কালেমা পড়েছে, ঠিক না বেঠিক? আমরা কাউকে যদি পছন্দ না করি, তাকে উল্টাপাল্টা বলবো কেন? তা আমাকে একজন বলছেন আমি ইহুদি হয়ে গেছি। তো ওই হুজুরের এক আত্মীয়র সাথে আমার দেখা। আমি বললাম, তোমার আত্মীয় আমাকে এটা বলছে? কয়, আমার আত্মীয়র মাথায় বুদ্ধি নাই। না, এটা বলো না। সে ওনাকে বলবা কারো সম্পর্কে না জেনে যেন কথা না বলি, ঠিক না ঠিক? কেন না জেনে কথা বলবে? একজন সম্পর্কে জানেন ভালো করে। জ্ঞান তো আমরা একা নিয়ে বসি নেই, কোরআন হাদিস সবার জন্য উন্মুক্ত, ঠিক না ঠিক? এই যে সুন্দর 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 রফিক মাদানি কথা বলে, কথাগুলো সৌন্দর্য আছে না? সাইজ ছোট হলে সমস্যা কি? তো কোরআন হাদিসের কথাই তো বলছি। আলহামদুলিল্লাহ, আমার এক মাহফিলে গিয়েছে জামাল শেরপুর, আমি তাকে একেবারে আদর করে বুকের ভিতরে নিয়ে নিয়েছি। আমরা যেন কোনোভাবে মনকে সংকীর্ণ না করি, কারণ ইসলামের দুশ্মনরা যখন আমাদেরকে টার্গেট করে, আমাদের টুপি দাঁড়ি নামাজ দেখি টার্গেট করে, ঠিক না ঠিক? সারা দুনিয়ার মুসলমান এক গ্রুপ। কয় গ্রুপ? এক গ্রুপ। যারা বেনমাজি তারা আরেক গ্রুপ, ঠিক না ঠিক? আমরা নামাজিদের মধ্যে কোনো ঠেলাঠেলি করব না। হয়তো আমার এক ভাই আমার চেয়ে বেশি জানে, আমি তার চেয়ে কম জানি, আমি তার থেকে এলেম নেব, ঠিক না ঠিক? কিন্তু অন্য ভাইকে বেইজ্জতি করা জায়েজ? আপনি সব সময় আপনার ভাইকে বড় করে দিবেন, তাহলে আপনাকে বড় করে দিবেন কে? আল্লামা মামুনুল হক থাকলে আমাদেরকে অনেক নসিহা শোনাতেন, ঠিক না ঠিক? এখন এই যে হামজা 2 দিন আগে বেরোইছে, কথা বলতেছে না? অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে।
আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দেন। চিৎকার করে বলি আমিন। আমরা তাকওয়া আছে যেখানে আমরা আছি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সাহায্য করো। কার হুকুম? তাকওয়ার কাজে, আল্লাহর সাহায্যের কাজে। স্যার চলে আসছেন এত বয়সে, স্যার চলে আসছেন বানেশ্বর থেকে, এই যে স্যার চলে আসছেন, সব আমরা তাকওয়ার কারণে বন্ধু। আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। এই তাকওয়ার বন্ধুত্ব কিয়ামতেও আমি টিকিয়ে রাখবো। কিয়ামতে কোনো বন্ধুত্ব থাকবে না শুধু তাকওয়ার বন্ধুত্ব ছাড়া। ঠিক না বা ঠিক? আল্লাহ যেই দিন আপনি রুদ্রমূর্তি ধারণ করবেন, আপনার যেই দিন সবচেয়ে বেশি রাগ করবেন, আল্লাহ আদম আলাইহিস সালামের ভাষায় তার আগেও এত রাগ করবেন না, পরেও এত রাগ করবেন না। সেই দিন আমাদের সবাইকে আপনাদের ছায়া তলে ছায়া দিয়ে দিয়ে, আরো জোরে বলেন আমিন। ছায়া সবাই চান না বোধহয়? জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে আপনারা জানেন কিছু? সূর্য আসবে মাথার উপর, রাসূল বলছেন কারো কারো ঘাম 70 গজ পর্যন্ত ছড়িয়ে পড়বে। যার গুনাহ যত বেশি তার ঘাম তত, ঘামের ভিতরে সাতটায় থাকবে মানুষ, হাজার হাজার কোটি মানুষ। এরপরে চিৎকার করবে মানুষ, আমাদের জন্য কেউ কিছু করেন। সবগুলো মানুষ একত্রিত হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। বুখারীর লম্বা হাদিস বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সর্বশেষ একজনের কাছে যাবেন, তিনি সুপারিশ করবেন। কি নাম? কি নাম? আল্লাহ তিনটা কথা বলবেন, সাল তুতা, বলেন সাল তুতা, কুল ইউসমা, শাফা তুশাফা। তুমি চাও তোমাকে দেয়া হবে। সুবহানাল্লাহ। তুমি বলো তোমার কথা শোনা হবে। কে বলবেন? আল্লাহ বলবেন তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন সিজদায় পড়ে থাকবেন মাকামে মাহমুদের সামনে। সেই মাকামে মাহমুদ হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস, এখানে সিজদায় পড়ে থাকবেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সেই নবীর সুপারিশ আমাদের নসিব করে দাও। যদি আজানের পরে ইমাম যা বলে, মুয়াজ্জিন যা বলে, আপনারাও তা বলেন। তারপরে পড়েন আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল, এর আগে পড়বেন দুরূদ। ইমাম মুয়াজ্জিন যা বলে আপনারা তা বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লে কি বলবেন? এই জন্যই ধরছি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লে আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার। তারপরে আজান শেষ হলে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তারপর আজানের দোয়াটা পড়বেন। রাসূল বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদ পড়বেন। কি পড়বেন? আবার সালাম দিবেন। আল্লাহ বলছেন ও নবী আপনার উম্মতকে বলেন, কেউ যদি আমাকে সালাম দেয়, কেউ যদি আপনাকে সালাম দেয়, আমি আল্লাহ তাকে সালাম দেই। এই জন্য আল্লাহ সালাম দেয়া শিখিয়েছেন। সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল ইন্নালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল। কি সুন্দর একটা পরিবেশ। কোনো ডায়াবেটিস রোগীও নাই স্যার, আপনার শরীর এত ভালো। আল্লাহ কবুল করুক। তাহলে আমরা ভয় করব কাকে? ছাড়বো না তো? দেখি কারা ছাড়বেন না, একটু হাত তুলে দেখান তো। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নাম্বার, বিবির হক কখনো নষ্ট করব। রাসূল বলছেন তোমরা যা খাও বিবিকে তা খাও, যা পরো বিবিকে তাই পরাও, যে জায়গায় থাকো ওই জায়গায় বিবিকে রাখো। যারা ডাবল বিয়ে করে এরা কখনো আদল করতে পারে না। সূরা নিসা 129 আয়াত, লান তাস্তাতিয়া আন তা'দিলু। আল্লাহ বলছেন যারা ডাবল বিয়ে করে তারা কখনো ইনসাফ করতে পারে। অতএব আরেকটা মেয়েকে ঝুলিয়ে রাখবা না। তুমি যদি আরেকটা মেয়েকে ঝুলিয়ে রাখো অথবা একদিকে ঝুঁকে পড়ো, কিয়ামতের ময়দানে তুমি অর্ধেক হয়ে উঠবা, অর্থাৎ এক হাত এক পা প্যারালাইজড হয়ে থাকবে, এই অবস্থায় উঠবা তুমি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, কোনোভাবেই নষ্ট করব। যা কিছু আগে দান করব কাকে? নিকট আত্মীয়, আপন ভাই, আপন বোন,
আপন চাস্তু ভাই, চাস্তু বোন, মামতু ভাই, মামতু বোন, খালাতো ভাই, খালাতো বোন, গোপনে দিয়ে আসবো। আত্মীয়তার কাছে গেলেই হায়াত বাড়িয়ে দেন কে? আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। 4 নাম্বার, সব সময় একজনের কাছে আশা করব, তিনি কে? তিনি কে? ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তিনি সবসময় আমাদেরকে দেখেন। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীত, সূরা কাফ। প্রত্যেকটা জিনিস সচিত্র ভিডিও করেন কে? আল্লাহ ভিডিও করেন। সেই জন্য আজকে থেকে আমরা আমাদের জীবনকে তাকওয়ার আলোকে আলোকিত করব। আল্লাহ তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। স্যার কথা বলবে? জি, স্যার কথা বলবে, তারপর আমরা দোয়া করে তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা 2 মিনিট বসি, হুজুরের মোনাজাত শেষ মোনাজাত আমরা শুনে যাব। আমাদের পাশে গোরস্থান, এই গোরস্থানের মাইয়াতের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই জালসা আমাদের বিয়ান শেরা করেছে। সামনে আমাদের সোনার ফসল, ধান, এদেশের প্রধান ফসল উঠতেছে। আমরা দোয়া করবো আল্লাহ পাকের কাছে যেন সহি সালামতে আবার আল্লাহ পাক আমাদের পুরাবার তৌফিক দেয়। তো যাই হোক, দোয়া হবে। বড় বুজুর্গান আলেম আমাদের সামনে উপস্থিত, গত বছর ওনাকে আমরা দাওয়াত করেছিলাম, উনি এসে আমাদের ধন্য করেছিলেন, ওনাকে ধন্যবাদ। এবারও উনি আসছেন, ওনাকে ধন্যবাদ। অনেকেই সিনিয়র থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করেছেন, বলেছেন উনি আসবেন কিনা। যাই হোক, আমরা ভিডিও ফিরতে বলেছিলাম উনি আসবেন, উনি আসছেন, ওনাকে ধন্যবাদ। আপনারা একটু বসেন, দোয়া শরীর হয়ে যাবেন। তো একটু কথা, সেটা হলো যে আমাদের এই জালসার প্রধান অতিথি, আমাদের এলাকার সংসদ সদস্য, তথ্য প্রতিমন্ত্রী আগার দুনাগামের পরক এমপি, ওনার আসার কথা ছিল। সরকারি কাজ উনি গতকাল সেরে এসেছিলেন, গতকালই আর ঢাকায় গিয়েছেন, আবার আগামীকাল আসবেন, আজকে রাষ্ট্রীয় কাজ আছে। যাই হোক, উনি দোয়া চেয়েছেন আমাদের কাছে এবং আপনাদের কাছে দোয়া করতে বলেছেন। আর আরেকটা বিষয়, আরেকজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ, নাম বলেননি, উনি আমাদের মাদ্রাসায় 50 টাকা দান করেছেন। তার নাতি অসুস্থ এবং আরো সকল শিশু জন্য দোয়া করার জন্য হুজুরকে বলেছেন, হুজুরকে বলছি। আর আমাদের এলাকার জামাই, দলীয় লেখক সমিতির সেক্রেটারি সাজ্জাদ হোসেন, সেও এই মাদ্রাসার উন্নতি করবে। আমার কাছে 3,000 টাকা এবার পাঠাচ্ছে। এই মোট 53,000 টাকা আমার কাছে আছে। একজন 50,000 টাকা দিয়েছে, নাম বলতে পারেননি উনি।